নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে পালং পনিরের রেসিপি শেয়ার করব। আপনারা সকলেই কম বেশি এই পালং পনির বাড়িতে রান্না করে থাকেন, তবে আমি কি করে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই শীতকালে পালং পনির খেতে লাগে দুর্দান্ত। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা ছোট ছোট করে কেটে নেব। দেখুন পনির কাটা আমাদের হয়ে গেছে। এইভাবে ছোট ছোট কিউব আকারে পনিরটা কেটে নিয়েছি। এখানে আমি 1 বান্ডিল পালং শাক নিয়েছি। পালং শাকের গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেবো। গোড়ার মধ্যে অনেক সময় প্রচুর মাটি থাকে, তাই গোড়াগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর অল্প সোডা। এইবার পালং শাকগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে পালং শাকটা ভাপিয়ে নেব। খুব বেশি নরম করব না। দেখুন 2 মিনিট পর ফিরে এসেছি। এইবার পালং শাকগুলোকে আমি জল ঝরিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি বরফ জল রেখে দিয়েছি। পালং শাকটা আমি এই বরফ জলের মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখব, তাহলে পালং শাকের কালার একটুও নষ্ট হবে না। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করব, তাই সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে পনিরটা আমি অল্প করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন, তবে আমি কাঁচা এবং ভেজে 2 রকমই রান্না করে দেখেছি। ভাজা পনিরের স্বাদ অনেকটাই বেশি হয়। দেখুন পনির আমি একদম হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2 ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজ ভাজা হতে হতে আমি এখানে পালং শাকটা ভালো করে জল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে চিপে চিপে পুরো জলটা আমি ফেলে দিচ্ছি। এবার পালং শাকটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট বানানো হয়ে গেছে। কালারটা কতটা সুন্দর এসছে। এদিকে আমাদের পেঁয়াজও ফ্রাই করা হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 8 থেকে 9টা কাজু বাদাম। আবারও 3 থেকে 4 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো দিয়েও 2 থেকে 3 মিনিট একটু ফ্রাই করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিয়ে মশলাটা আমি ঠান্ডা করে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা অ্যাড করে দিলাম। 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই,
কারণ পেঁয়াজ আদা রসুন আগেই আমি ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেবো টক দইয়ের সাথে যে গুঁড়ো মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা। মশলা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। অল্প করে জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায়। যেহেতু এখানে কাজু বাদাম আছে সেহেতু কড়াইয়ের তলা লেগে যাওয়ার চান্স থাকবে, তাই বারবার নেড়ে যেতে হবে। দেখুন মশলা ভালো করে কষে গেছে, তেলও চারিদিক দিয়ে ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প চিনি। আবারও একটু নেড়েচেড়ে আমি পালং শাকের পেস্টটা অ্যাড করে দেবো। পালং শাক দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব যাতে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এইবার মিক্সার বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তার আগে আমি পনিরগুলো অ্যাড করে দিলাম। পনিরটা দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে পনিরগুলো ভেঙে যাবে। এবার ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব যাতে পনিরগুলো নরম হয়ে যায়। দেখুন 3 মিনিট পর ফিরে এসেছি, ঝোল একদমই শুকিয়ে গেছে। এইবার অ্যাড করে দেব 1 চামচ বাটার। পালং পনির আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে পালং পনির ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যার সাথেই খাবেন একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, পালং শাকের কালার একটুও চেঞ্জ হয়নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানে ওপর থেকে অল্প একটু বাটার অ্যাড করেছি। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি, এইটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। ধন্যবাদ।